প্রথম ভিডিওটা যারা দেখেছেন, লাইক করেছেন, কমেন্ট করেছেন, বিভিন্ন সাজেশন দিয়েছেন, শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 আমার অ্যাকাউন্টটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। গত ভিডিওতে আমি আলোচনা করেছি স্টার নাম নিয়ে, কিন্তু এবার আমি রিপস নিয়ে আলোচনা শুরু করব। কিন্তু এই রিপসের আলোচনাটা হবে কয়েকটা পার্টে। আজ আমি প্রথম পার্ট নিয়ে আলোচনা করতেছি। আজকে আমি রিপসের কিছুটা ধারণা আপনাদের দিব। সেই ধারণাটার মধ্যে হলো আমাদের হিউম্যান স্কেলেটনে রিপস আছে 12 পেয়ার্স। এর মধ্যে 1 2 3 4 5 6 7 এরা হলো ট্রু রিপস। এদেরকে ট্রু রিপস কেন বলা হচ্ছে? বিকজ এরা কোস্টাল কার্টিলেজ দিয়ে এরা স্টার নামের সাথে আর্টিকুলেট করতেছে এবং 8 9 10 এরা কোস্টাল আর্চ ফর্মেশন করতেছে। কিন্তু 11 আর 12 11 and 12 এরা ভাসমান অবস্থায় থাকে, তাই এদেরকে অলসো ফ্লোটিং রিপস বলা হয়। সো আমরা জানলাম 1 থেকে 7 ট্রু রিপস এন্ড বাকিগুলা 8 থেকে 12 ফলস রিপস। এদের মধ্যে টিপিক্যাল অ্যাটিপিক্যাল ভাগ করা আছে। যেমন 3 থেকে 9 এরা হলো টিপিক্যাল। টিপিক্যাল বলতে যমজ ভাই বোন। আমি আবার বলতেছি, টিপিক্যাল বলতে যমজ 2 ভাই আর যমজ 2 বোন। এদের বৈশিষ্ট্য সবই এক, তাই এদেরকে টিপিক্যাল বলা হয়েছে। আর অ্যাটিপিক্যাল হলো এদের বৈশিষ্ট্যের কিছুটা ভিন্নতা আছে একে অপরের থেকে, তার জন্য তাদেরকে অ্যাটিপিক্যাল বলা হয়েছে। অ্যাটিপিক্যাল রিপস গুলো হলো 1 2 10 11 12। তো আজকে আমরা ফার্স্ট রিপস নিয়ে কিছু কথা বলবো। এই রিপসটা কিভাবে চিনব এবং এর সাইড ডিটারমিনেশন করা আমরা শিখব। তো এটা হলো ফার্স্ট রিপস। ফার্স্ট রিপস এইটা সবচেয়ে শর্টেস্ট, ব্রডেস্ট এবং মোস্ট কার্ভ রিপস। সবচেয়ে শর্ট, সবচেয়ে ব্রড এবং মোস্ট কার্ভ, সবচেয়ে বেশি কার্ভ রিপস। এবং এটা শ্যাফটটা ফ্ল্যাট, এবং শ্যাফটটা ফ্ল্যাট হওয়ার কারণে এখানে সুপিরিয়র ইনফিরিয়র সারফেস বা আপার লোয়ার সারফেস এন্ড ইনার এন্ড আউটার বর্ডার থাকবে। কিন্তু টিপিক্যাল রিপসের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, উল্টো। আপার বর্ডার, লোয়ার বর্ডার, ইনার সারফেস, আউটার সারফেস। এই ফার্স্ট রিপসটার কোনো কোস্টাল গ্রুপ থাকবে না, দেখতে পাচ্ছেন কোনো কোস্টাল গ্রুপ নাই। কিন্তু টিপিক্যাল রিপসের ক্ষেত্রে দেখুন এই যে কোস্টাল গ্রুপ। এভাবে আমরা এই ফার্স্ট রিপসটা চিনতে পারবো। এবং এটার সাইড ডিটারমিনেশন কিভাবে করব? সাইড ডিটারমিনেশন করতে গেলে প্রথমেই খেয়াল করতে হবে এই অ্যান্টেরিয়র ইনটা সবচেয়ে মোটা, থিক, এবং এখানে একটা লার্জ ডিপ্রেশন বা পিট আছে। এবং পোস্টেরিয়র ইনটা সবচেয়ে ছোট, স্মলার অ্যান্ড রাউন্ডেড। এবং আমি ইনার বর্ডারে যদি হাত দিই তাহলে একটা উঁচু জায়গা পাবো, এটা হলো স্কেলেনাইট টিউবারকল। এবং সুপিরিয়র সারফেস বা আপার সারফেসে আমরা হাত দিলে অ্যান্টেরিয়র ইনের কাছাকাছি দুইটা গ্রুপ পাবো, এই যে শ্যালো গ্রুপ। এবং এই দুই শ্যালো গ্রুপের মাঝখানে একটা রিজ গেছে, এই রিজটাই ইনার বর্ডারে গিয়ে স্কেলেনাইট টিউবারকল তৈরি করবে। এই রিপসটা আর একটা ভাবে চেনা যাবে, রাইট অর লেফট। আমার এটা রাইট সাইডেড। কিভাবে আমি বুঝলাম? এটা একটা প্লেন সারফেসে রাখলে যদি অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র ইন্ড দুটাই সারফেসটাকে টাচ করে তাহলে বুঝবো এটা আমি যে হাতে ধরছি সেই সাইডেরই বোনস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই অ্যান্টেরিয়র ইন্ড, পোস্টেরিয়র ইন্ড দুইটাই এই সারফেসটাকে টাচ করেছে। এটা যদি আমি রাইটের হওয়া সত্ত্বেও লেফটে ধরতাম, লেফটে ধরার কারণে যদি এটা আমি ফ্লোরে রাখতাম, এই যে আপনারা দেখতে পারতেছেন পোস্টেরিয়র ইনটা কতটা উপরে উঠে আসছে। তো এভাবেও আমরা সাইড ডিটারমিন করতে পারবো। আর এটা আমি ধরবো অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী এভাবে। ওকে, তো আপাতত
ফার্স্ট টিপস নিয়ে একটু কি বললাম, নেক্সট পরের পার্ট ভিডিওতে আমি ফার্স্ট টিপস অ্যান্ড সেকেন্ড টিপস নিয়ে একসাথে টিউটোরিয়াল দিব, এবং আস্তে আস্তে আমি থার্ড পার্টে টিপিক্যাল টিপস নিয়ে টিউটোরিয়াল দিব। ওকে, ধন্যবাদ। কোনো কিছু জানার থাকলে এবং কোনো কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না।